প্রিয় দর্শক, ঈমান যেমন ভেতরের নাপাকিকে দূর করে দেয়, অর্থাৎ কুফর, শিরিক এগুলোকে ঈমান দূর করে দেয়। যখনই কোনো ব্যক্তি ঈমান নিয়ে আসে, সঙ্গে সঙ্গে তার অন্তর হতে কুফর, শিরকের মতন জঘন্য নাপাক দূর হয়ে যায়, অন্তর পরিষ্কার হয়ে যায়। তদ্রূপ পবিত্রতা মানুষের বাহ্যিক নাপাকিকে দূর করে দেয়। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উত্তম পদ্ধতিতে, উত্তম নিয়মে অজু করা। প্রিয় দর্শক, অজু কিন্তু নামাজের পূর্বে অজু হচ্ছে শর্ত। অজু যদি সহিভাবে আপনি করেন, উত্তম রূপে যদি আপনি অজু করেন, তাহলে আপনার নামাজ সহি হবে, আপনার নামাজ সঠিক দাঁড়াবে। আর যদি অজুর মধ্যে ভুল ত্রুটি হয়ে যায়, তাহলে কিন্তু আপনার নামাজ সহি হবে না, আপনার নামাজ কবুল হবে না। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাওয়াজ্জা, যে ব্যক্তি অজু করলো, ফা আহসানাল বুজুআ, অর্থাৎ উত্তম রূপে অজু করলো। দেখুন, এখানে চিন্তার বিষয় আছে। বিশ্বনবী বললেন, যে ব্যক্তি অজু করলো আর উত্তম রূপে অজু করলো। প্রিয় দর্শক, এই উত্তম রূপে অজু আমরা অনেকেই জানি না। আমরা অজু করি, কিন্তু আমাদের অজুটা উত্তম রূপে হয় না। প্রিয় দর্শক, অজু করার ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত ফজিলত, বৈশিষ্ট্যতা বর্ণনা করেছেন, সবটাই পাওয়া যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে, যখন আমার আপনার অজুটা সঠিক হবে। উত্তম রূপে যখন আমরা অজু করব, তখন আমরা অজুর যে ফজিলত, অজুর যে প্রতিদান, সেটা আমরা লাভ করতে পারবো। যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুররাম মুহাজ্জালিনা, অর্থাৎ কাল কিয়ামতের দিনে আমার উম্মতকে এমন অবস্থায় ডাকা হবে যে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো উজ্জ্বল হয়ে থাকবে, অর্থাৎ নূরের আলোয় আলোকিত হয়ে থাকবে। মিন আসারিল বুজুই, অজুর অঙ্গগুলো, অর্থাৎ অজুর আসরে, অজু করার প্রভাবে আল্লাহ পাক সেই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আলোকিত করে দেবেন, লাইটের মতন জ্বলবে। বলুন সুবহানাল্লাহ, এই একটা বিরাট ফজিলত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি মান তাওয়াজ্জা, যে ব্যক্তি অজু করলো এবং ফা আহসানাল ওযুআ, উত্তম রূপে অজু করলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খরাজাত খতায়াহু মিন জাসাদিহি, তার শরীর হতে সমস্ত গুনাহগুলো ঝরে যাবে, অর্থাৎ আল্লাহ পাক মাফ করে দেবেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, হাত্তা তাখরুজা মিন তাহতি আজফারিহি, এমনকি তার নখের নিচ হতেও আল্লাহ পাক গুনাহগুলোকে ঝরিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অজুর অনেক অনেক ফজিলত আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইল্লা গফরাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার, তার আগের এবং পশ্চাতের সমস্ত গুনাহকে আল্লাহ পাক অজু করার বরকতে ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অজু করার পর কলেমায়ে শাহাদত পড়লে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, জান্নাতের 8টি দরজা আল্লাহ পাক খুলে দেবেন। যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। তো প্রিয় দর্শক, অজুর যে ফজিলত, প্রতিদান আপনি তখনই লাভ করতে পারবেন যখন আপনি অজু উত্তম রূপে করবেন। তাছাড়া অজু যদি আপনার উত্তম রূপে না হয়, অজুর মধ্যে যদি ত্রুটি থেকে যায়, তাহলে আপনার নামাজ সহি হবে না। প্রিয় দর্শক, অধিকাংশ মানুষ তারা অজু সহিভাবে করে না, ফলে তাদের নামাজই হচ্ছে না, কারণ তারা উত্তম রূপে অজু করতে জানে না, অথবা জানলেও তাড়াহুড়ো করতে গিয়ে তারা অজু করে, ফলে তাদের অজুতে ত্রুটি থেকে যায়। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে কিভাবে আমাদেরকে উত্তম রূপে অজু করতে হবে, কিভাবে সঠিক নিয়মে আমাদের অজু করতে হবে, যাতে করে আমাদের নামাজটা সহি হয়, কবুল হয়, এবং অজুর প্রতিদান আমরা এই দুনিয়ার বুকেও লাভ করতে পারি এবং মৃত্যুর পরের জিন্দেগিতেও আমরা লাভ করতে পারি। তো প্রিয় দর্শক, চলুন আমরা শুরু করি।
কিভাবে আমরা উত্তম রূপে অজু করব। প্রিয় দর্শক, যখন আপনি অজু করার নিয়ত করবেন, অর্থাৎ অজু করবেন, তখন সর্বপ্রথম আপনি নিয়ত করবেন। কিভাবে নিয়ত করবেন? আপনি নিয়ত করবেন, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য পবিত্রতা অর্জন করছি। এটা হলো নিয়ত। এই নিয়তটা আপনি যদি মনে মনে করেন তবুও যথেষ্ট হয়ে যাবে, আর যদি মুখেও বলেন উত্তম। তো নিয়ত করার পর আপনি কি করবেন? পাক পবিত্র পানি নিয়ে সর্বপ্রথম আপনি বিসমিল্লাহ পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, অথবা বিসমিল্লাহি, এতটুকু পড়লেও হবে। আপনি বিসমিল্লাহ পড়ার পর এবার আপনি কি করবেন? পানি নিয়ে সর্বপ্রথম দেখুন 2 হাত এই কবজি সহ ভালোভাবে ধুতে হবে। দেখুন আমরা কি ভুল করি, আমরা প্রথমে কি করি? মেসওয়াক করি। প্রথমে মেসওয়াকটা ধুই, তারপরে আমরা মেসওয়াক শুরু করি। মেসওয়াক আমরা শুরু করি, কিন্তু এটা সঠিক নয়। সঠিক হচ্ছে সর্বপ্রথম 2 হাত কবজি পর্যন্ত ধোয়া, 2 হাত 3 বার কবজি পর্যন্ত ধুয়ে এরপর আপনার কাছে যদি মেসওয়াক থাকে তাহলে মেসওয়াকটা ধুয়ে আপনি মেসওয়াক করুন। প্রথমে ডান দিকে, তারপরে বাম দিকে, আবার ডান দিকে, আবার বাম দিকে, আবার ডান দিকে, আবার বাম দিকে। প্রিয় দর্শক, উত্তম পদ্ধতি হচ্ছে যখন আপনি মেসওয়াকটা করবেন, প্রথম ডান দিকে বাম দিকে দিয়ে মেসওয়াকটা ধোবেন। ধোয়ার পর আবার ডান দিকে একবার, বাম দিকে একবার ঘষবেন, তারপরে আবার মেসওয়াক ধোবেন, তারপরে আবার তৃতীয়বার ডান দিকে মেসওয়াক করবেন, তারপরে বাম দিকে করবেন। এইভাবে 3 বার আপনি মেসওয়াক করবেন। এবার আপনি বেশি করতেও পারেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে করে মেসওয়াক করার পর মেসওয়াকটা ধুয়ে আপনি রেখে দেবেন। এইবার আপনি 3 বার কুলি করবেন, ভালো করে 3 বার কুলি করবেন। প্রিয় দর্শক, এখানে একটা কথা বলে দেই, যদি আপনার কাছে মেসওয়াক না থাকে তাহলে আপনি কি করবেন? আঙুল দিয়ে, এই শাহাদত আঙুল দিয়ে দাঁতটাকে প্রথমে ডান দিকে রগড়াবেন, তারপরে বাম দিকে রগড়াবেন, এতেও আপনার সওয়াব হয়ে যাবে। তো প্রিয় দর্শক, মেসওয়াক করে অজু করা এর সওয়াব অনেক অনেক বেশি। হাদিস শরীফের মধ্যে এসছে, যে ব্যক্তি মেসওয়াক সহ অজু করেছে এবং তারপর সে নামাজ পড়েছে তাহলে 70 গুণ সওয়াব তার বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্যে আমরা সকলেই চেষ্টা করব মেসওয়াক করার। তো কখন করব? আমরা প্রথমে 2 হাত কবজি পর্যন্ত ভালো করে ধুয়ে নেব, তারপর আমরা সঠিক নিয়মে মেসওয়াকটা করব। প্রিয় দর্শক, এরপর আপনি 3 বার কুলি করলেন। 3 বার কুলি করার পর নাকের নরম মাংস পর্যন্ত আমাদেরকে 3 বার ধুতে হবে। কিভাবে আমরা ধোবো? প্রিয় দর্শক দেখুন, আমরা প্রথমে পানি নেব, পানিটা নিয়ে আমরা নাকের নরম মাংস পর্যন্ত দেব। দেওয়ার পর এই কড়ি আঙুল দিয়ে, বাম হাতের এই কড়ি আঙুলটা দিয়ে আমরা নাকের ছিদ্রটাকে ভালো করে পরিষ্কার করব। প্রিয় দর্শক, আমরা অজু করি কিন্তু নাকের ছিদ্র পর্যন্ত পানি দিই, কিন্তু আমরা ছিদ্রের ভিতরটাকে আমরা পরিষ্কার করি না, কিন্তু এটা সুন্নত নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকের ছিদ্রতে যে ময়লা আছে সেই ময়লাটাকে পরিষ্কার করতে বলেছেন, আর এটা হচ্ছে স্বাস্থ্য সম্পন্ন, এটা হচ্ছে আপনার শরীরের পক্ষে অনেক অনেক মঙ্গলজনক। প্রিয় দর্শক, আপনার নাকের ছিদ্রটাকে আপনি যদি ভালো করে পরিষ্কার করতে পারেন তাহলে যে ক্ষতিকারক জীবাণু আপনার ভেতরে যেতে পারবে না, আপনার শরীর ভালো থাকবে, আপনার খারাপ সংক্রমণ থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাকের ছিদ্রটা তোমরা বাম হাতের কড়ি আঙুল দিয়ে ভালো করে ধৌত করবেন। প্রিয় দর্শক, এরপর নাকের নরম মাংস পর্যন্ত ভালো করে পানি দিয়ে ধুয়ে এরপর আমাদের কি করতে হবে? গোটা চেহারাটাকে আমাদেরকে ধুতে হবে, গোটা মুখমণ্ডলটাকে আমাদেরকে ধুতে হবে। প্রিয় দর্শক, এখানে কিন্তু কোনো রকমভাবে অবহেলা করা যাবে না, কেননা মুখমণ্ডল ধোয়া হচ্ছে ফরজ। আল্লাহ পাক সূরা মায়েদাতে পরিষ্কার বলেছেন, তোমরা যখন নামাজে দণ্ডায়মান হবে তখন তার পূর্বে তোমরা তোমাদের মুখমণ্ডলটাকে, তোমাদের চেহারাটাকে ভালোভাবে ধুয়ে নাও। প্রিয় দর্শক, আল্লাহ পাক যে অঙ্গগুলো ধোয়া ফরজ করেছেন, এই অঙ্গগুলো ধোয়ার সময় যদি আমাদের পশমের গোড়া বরাবর যদি শুকনো থাকে তাহলে কিন্তু ধোয়া হলো না। আপনি যতই পানি দিয়ে ধোন, যদি পশমের গোড়া বরাবর শুকনো থাকে তাহলে কিন্তু সেটা ধোয়া হলো না। আর যখন ধোয়া হলো না, অজু হলো না,
আর অজু হলো না তো আপনার নামাজ যতই আপনি ভালোভাবে পড়েন আপনার নামাজ সহি হবে না। এই জন্য যখন আমরা মুখমণ্ডল ধোবো তখন আমরা খুব মনোযোগ দিয়ে ধ্যান দিয়ে আমরা ভালোভাবে গোটা মুখমণ্ডলটাকে ধোবো। প্রিয় দর্শক, গোটা মুখমণ্ডলের একটা সীমারেখা আছে। যেমন কপালের যে চুলের গোড়া, কপালের চুলের গোড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত আমাদেরকে ধুতে হবে। আর ডান কানের এই লতি থেকে নিয়ে বাম কানের এই লতি পর্যন্ত গোটা মুখমণ্ডল 2 হাতে করে পানি নিয়ে ভালো করে আমাদেরকে ধুতে হবে। প্রিয় দর্শক, রোগড়ে রোগড়ে আমাদেরকে ধুতে হবে। চোখের এই যে ভুরু, চোখের ভিতর বলতে যে চোখের যে পলক, এটা যে চামড়াটা একটু জড়িয়ে আছে, এটা আমাদেরকে ভালো করে রোগড়ে রোগড়ে ধুতে হবে। অর্থাৎ সুন্দর করে রোগড়ে রোগড়ে আমাদেরকে চেহারাটাকে ধুতে হবে। প্রিয় দর্শক, দাড়ি যদি ঘন হয় আর ওপর দিক দিয়ে যদি চামড়া দেখা না যায় তাহলে সেই চামড়াটা না ধুলেও চলবে। আর যদি দাড়ির ওপর থেকে চামড়াটা দেখা যায়, প্রকাশমান হয়, তাহলে সেই অংশটা পানি দিয়ে অবশ্যই ধুতে হবে। এটা পুরুষদের জন্য। তো প্রিয় দর্শক, এইভাবে করে আমরা 3 বার সুন্দর করে গোটা মুখমণ্ডল আমরা ধোবো। প্রিয় দর্শক, 1 বার ধোয়া হচ্ছে ফরজ আর 3 বার ধোয়া হচ্ছে সুন্নত। প্রিয় দর্শক, যখন আমরা গোটা মুখমণ্ডল ধুয়ে ফেলবো তখন এবার আমাদের 2 হাত কনুই সহ ধুতে হবে। প্রথমে ডান হাত, তারপরে বাম হাত। প্রিয় দর্শক, আমরা যখন ডান হাত ধোবো তখন আমাদের কনুই সহ ভালো করে আমাদেরকে ধুতে হবে। আমরা ধোয়ার সময় যেন কোনো রকম গাফিলতি না করি, কেননা গাফিলতি করলেই হতে পারে কোথাও শুকনো থেকে যেতে পারে। একেবারে পশমের গোড়া বরাবর যদি শুকনো থাকে তাহলে আমার ধোয়া হলো না, অজু হলো না। এই জন্যে অত্যন্ত মনোযোগ এবং ধ্যানের সহিত আমাদেরকে হাতটাকে কনুই সহ ধুতে হবে। প্রিয় দর্শক, অনেক ভাই আছে, আমি নিজে দেখেছি, তারা যখন ডান হাতটা ধোয়, মানে অজুর সময় যখন হাত ধোয় তখন কোনো রকম এইভাবে পানি দিয়ে দেয়, এইভাবে পানি দেয়। কিন্তু এটা ঠিক নয়। আমরা একবারও খেয়ালও করলাম না যে আমার পানি কনুই সহ ভালোভাবে ধোয়া হয়েছে কিনা, এই খেয়ালটুকু আমরা করি না। এইভাবে আমরা পানিটাকে বুলিয়ে দিই, ব্যাস আমরা মনে করি ধোয়া হয়ে গেছে। কিন্তু না, আমাদেরকে এখানে মনোযোগ দিয়ে ধুতে হবে। আমাদেরকে লক্ষ্য করতে হবে যে আমার কনুই সহ ভালোভাবে ধোয়া হয়েছে কিনা, কোথাও শুকনো তো নেই। এই খেয়াল রেখে আমাদেরকে ধুতে হবে, কেননা অজু হচ্ছে নামাজের চাবি। মিফতাহুস সালাতি আল ওযু, নামাজের চাবি হচ্ছে অজু। অজু যদি আপনার সহি না হয় আপনার নামাজ হবে না। যত ভালো করেই, যত একাগ্রতার সহিত আপনি নামাজ পড়ুন না কেন, আপনার নামাজ কবুল হবে না যদি আপনার অজুর মধ্যে ত্রুটি থেকে যায়। তো প্রিয় দর্শক, কনুই সহ আমরা ডান হাতটাকে ভালোভাবে ধৌত করব। কবার? 3 বার। 1 বার ধোয়া ফরজ আর 3 বার ধোয়া হচ্ছে সুন্নত। 3 বার যখন আমাদের ধোয়া হয়ে যাবে তারপরে আমরা একটু ভালো করে রগড়ে নেব, যাতে করে আমাদের কোথাও শুকনো যদি থেকেও থাকে সেটাও কি হয়ে যাবে, ধুয়ে যাবে। এরপর আমরা বাম হাত, ঠিক যেভাবে আমরা ডান হাত ধুলাম ঠিক ওইভাবে আমরা বাম হাত ধুয়ে নেব ভালো করে, কোথাও যেন শুকনো না থাকে। এরপর আমাদেরকে মাথা মাসা করতে হবে। প্রিয় দর্শক, আমরা যখন মাথা মাসা করব তখন কিভাবে করব, গোটা মাথাটাকে আমাদেরকে মাসা করতে হবে। যখন আমরা মাসা করব তখন আমরা হাতে একটু পানি নিয়ে নেব। হাতে পানি নিয়ে আমরা কি করব, টুপিটা, যদি টুপি থাকে টুপিটা খুললাম, খুলে নেওয়ার পর আমরা মাসা করব। কিভাবে করব, আমরা এইভাবে মাসা করব। এই দুটো হাতের এই দুটো আঙুল এইভাবে মিলালাম, মিলানোর পর কপালের এই জায়গাটায় আমরা রাখবো। তারপরে আমরা ঠিক এইভাবে পিছনে নিয়ে যাব, একদম পিছন পর্যন্ত। তারপরে আমরা আবার এইভাবে ফিরিয়ে নিয়ে আসব। ঠিক আছে, এই যে আমাদের হাত, আমরা যখন নিয়ে যাব তখন হাতের এই আঙুল থেকে এই অংশটা আমরা নিয়ে যাব ঠিক এইভাবে। এটা কিন্তু টাচ হবে না, এই অংশটা কিন্তু টাচ হবে না, টাচ হবে আঙুল থেকে এই মাথা পর্যন্ত। এইভাবে লক্ষ্য করুন প্রিয় দর্শক, এইভাবে আমরা নিয়ে যাব একেবারে শেষ পর্যন্ত। তারপরে আমরা এই যে এটা যে আমরা টাচ করলাম না, এইবার টাচ করব। দেখুন, এইবার আমরা টাচ করে এবার আবার ফিরিয়ে নিয়ে আসব। তাহলে কি হলো, আপনার সুন্দরভাবে গোটা মাথাটা মাসা হয়ে গেল। এরপর আমরা কান মাসা করব। কান মাসা আমরা শাহাদত আঙুল দিয়ে করব।
শাহাদাত আঙুল দুই কানে আমরা এইভাবে প্রবেশ করাবো। প্রবেশ করানোর পর আমরা এইভাবে কানের যে পেঁচ আছে এই পেঁচ দিয়ে আমরা আঙুলটাকে বার করব। ঠিক আছে, দেখুন এই যে আমাদের ছিদ্র, এখানে আঙুলটা দিয়ে এই যে আমাদের এখান থেকে একটা পেঁচ রয়েছে কানের, এখান থেকে আমরা এইভাবে ফিরিয়ে নিয়ে আসব। ঠিক আছে, এইভাবে ফিরিয়ে নিয়ে আসার পর আপনার কান মাসা হয়ে গেল। কান মাসা হয়ে যাওয়ার পর কানের উল্টো পিঠটা আমাদেরকে মাসা করতে হবে আমাদের এই দুই হাতের এই বুড়ো আঙুল দিয়ে। এইভাবে এইভাবে আমরা কানের পিছনটাও মাসা করে নেব প্রিয় দর্শক। আর হাতের উল্টো পিঠ দিয়ে আমরা ঘাড় মাসা করব। প্রিয় দর্শক, ঘাড় মাসা করা এটা হচ্ছে মোস্তহাব, পছন্দনীয়। আপনি না করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু যদি আপনি মনে করেন করতে পারেন। এইভাবে আমরা ঘাড় মাসা করব। প্রিয় দর্শক, ঘাড় মাসা হয়ে গেলে এরপর আমাদের ধুতে হবে দুই পা টাকনু সহ। টাকনু সহ আমাদেরকে রগড়ে রগড়ে ধুতে হবে, 3 বার ধুতে হবে। প্রিয় দর্শক, পা ধোয়ার সময় আমরা খেয়ালে রাখবো, দেখুন পায়ের চামড়া কিন্তু মোটা। আপনি যদি পানি ঢেলে দেন কিন্তু সব জায়গায় পানি পৌঁছাবে না, কেননা চামড়া মোটা এবং শক্ত। এই জন্য পা ধোয়ার সময় আমরা বাম হাত দিয়ে পাটাকে আমরা ভালো করে রগড়াবো, খুব সুন্দর করে রগড়ে রগড়ে আমরা ধোবো। তারপর আমরা দ্বিতীয়বার ধোবো, তারপর আমরা তৃতীয়বার ধোবো, তারপর আমরা বাম পা ঠিক ওইভাবেই আমরা ভালো করে ধুয়ে নেব। এরপর আমরা পায়ের আঙুলগুলোকে বাম হাতের এই কড়ি আঙুল দিয়ে আমরা খেলাল করব। ঠিক আছে, ভালো করে আমরা খেলাল করে নেব। প্রিয় দর্শক, যখনই আপনার পা ধোয়া হয়ে যাবে উত্তম রূপে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন আহসান ওযু, আপনার এই আহসান ওযু হয়ে গেল। এই যে অজু আপনি করলেন এবং অজুর যত ফজিলত, যত প্রতিদানের ঘোষণা আল্লাহ পাক দিয়েছেন, সমস্ত প্রতিদান ফজিলত অবশ্যই 100% আপনি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। এরপর আপনি কালেমায়ে শাহাদাত একবার পড়ে নেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, তার জন্য আল্লাহ পাক জান্নাতের 8টা দরজাকে ওপেন করে দেবেন, খুলে দেবেন। যে দরজা দিয়ে তার ইচ্ছা হবে সেই দরজা দিয়েই সে জান্নাতে প্রবেশ করবে। এর মতলব দাঁড়ালো সে সসম্মানে সে জান্নাত লাভ করবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এটাই হচ্ছে উত্তম রূপে অজু করার পদ্ধতি। এবার আমরা যদি অজু করতে গিয়ে তাড়াহুড়ো করি তাহলে কিন্তু আমাদের অজুর মধ্যে ত্রুটি থেকে যাওয়ার সম্ভাবনা প্রবল। এই জন্য অজু করতে গিয়ে আমাদের তাড়াহুড়ো করা যাবে না। আমাদের খেয়াল করতে হবে নামাজের চাবি হচ্ছে অজু। অজু গলত হলে নামাজও গলত হবে, নামাজ সই হবে না, কবুল হবে না। প্রিয় দর্শক, আরেকটা কথা আপনাদেরকে বলে দেই, আপনারা যখন অজু করবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়ার কথা বলেছেন, এই দোয়াটা পড়তে হবে। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। এই দোয়াটা আপনি পড়তে পারেন। এই দোয়াটা পড়া কিন্তু সুন্নত। আল্লাহুম্মা গফিরলি যামবি, হে আল্লাহ আমার গুনাহসমূহকে তুমি ক্ষমা করে দাও। ওয়াসি'লি ফি দারি, এবং আমার ঘরকে প্রশস্ত করে দাও। এটা দুনিয়াবি ঘর এবং পরকালীন অর্থাৎ কবরটাকেও আমার জন্য প্রশস্ত করে দাও, এবং দুনিয়ার জিন্দেগিতে যে আমি ঘর বানিয়েছি সেই ঘরকেও আমার জন্য প্রশস্তময় করে দাও, অর্থাৎ বরকতময় করে দাও। এবং ওয়াবারিক লি ফি রিজকি, এবং আমার রিজিকে তুমি বরকত দান করো। প্রিয় দর্শক, কত সুন্দর দোয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দোয়াটা তোমরা অজু করতে করতে তোমরা পড়বে। প্রিয় দর্শক, অজু একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি মহান ইবাদত। এই ইবাদত করতে করতে যদি আপনি এই দোয়াটি পড়েন, আর এই দোয়াটি অবশ্যই কবুল হওয়ার ব্যাপারে 100% চান্স বেশি। প্রিয় দর্শক, আর এই মূল্যবান দোয়াটি কবুল হওয়া মানেই আপনার ইহকাল এবং পরকাল সফলতা আপনি অর্জন করে নিতে পারলেন। তো প্রিয় দর্শক, তো যেভাবে আমি উত্তম রূপে অজু করার পদ্ধতিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, প্রিয় দর্শক ধ্যান দিয়ে খেয়াল করে এইভাবে আপনারা অজু করবেন, ইনশাআল্লাহ দেখবেন কয়েক দিনের মধ্যে আপনার জীবনে একটা নতুন দিন আসছে, নতুন বিপ্লব আসছে, বরকতে ভরে যাচ্ছে এবং আপনার অন্তরটা শান্তি প্রশান্তিতে ভরে যাচ্ছে। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হার ইবাদতকে কবুল করবেন, কেননা অজু হচ্ছে পবিত্রতা, আর পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক।
তো প্রিয় দর্শক, এই পর্যন্তই। সকলে আমরা খেয়াল করে উত্তম রূপে উত্তম পদ্ধতিতে আমরা অজু করব ইনশাল্লাহ।